হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পর আপনাদের জন্য আবারও একটু রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিও দেখে মনে হচ্ছে এটা একটা সিম্পল পুডিং, কিন্তু আসলে এটা না। পুডিংটা কিন্তু অসম্ভব মজার এবং এর রেসিপিটা একটু আলাদা। সো এটা হচ্ছে ক্রিম চিজ ক্যারামেল পুডিং। মেইনলি এই পুডিংয়ের মধ্যে ক্রিম চিজ অ্যাড করা হয়। এর কারণে এটার স্বাদ আরও অনেক বেশি টেস্টি হয়। এই পুডিং বানাতে প্রথমেই আমাদের লাগবে ক্রিম চিজ, আর এই ক্রিম চিজ আমি বাসায় বানিয়ে নেব। এর জন্য আমি 1/2 লিটার দুধ থেকে ছানা তৈরি করেছি। আর এইটা হচ্ছে কুকিং ক্রিম। এই ক্রিমটাও আমি আজকে এটার মধ্যে ইউজ করব। প্রথমে এই ছানাগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এখানে আমি একটা ভুল করেছি, আপনারা মোটেও এই ভুলটা করবেন না। আমি শুধু ছানাকে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা এই জায়গায় ক্রিমটাও অ্যাড করে দিতে পারেন। তো আমি অনেক অল্প পরিমাণে ছানা বানিয়ে নিয়েছি, তো আমি এগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। আর এরপর ভালো মতো ব্লেন্ড করে নিব। এই তো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা বাটিতে নিয়ে নিব। এরপরে যা করতে হবে, ছানা আর ক্রিমটাকে খুব ভালো মতো মিক্স করতে হবে। আমি এখানে মোট 2 চা চামচ ক্রিম অ্যাড করেছি। যেহেতু আমি মাত্র 3 ডিমের পুডিং বানিয়ে নিয়েছি, তাই আমার ক্রিম চিজের পরিমাণটাও কম দিতে হবে। আপনাদের পুডিংটা যদি আরও বেশি ডিমের হয়, বেশি বড় করে করতে চান, তাহলে ক্রিম চিজের পরিমাণটাও বাড়াতে হবে। সো এই তো আমার ক্রিম চিজ রেডি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি একটা মিক্সিং বোলে 3টা ডিম নিয়েছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা এত কম দেওয়ার কারণ আমি একটু পরে বলছি। চিনি যতক্ষণ পর্যন্ত না গলে যায় ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো মতো বিট করে নিতে হবে। এটা কিন্তু ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড বিটার দিয়েও সম্ভব। এবার আপনারা দেখতে পাবেন আমি চিনির পরিমাণটা কেন এত কম দিয়েছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করেছি। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে শুধু কনডেন্স মিল্কও অ্যাড করতে পারেন, অথবা কনডেন্স মিল্ক না দিতে চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তবে কনডেন্স মিল্ক অ্যাড করলে এটার স্বাদ আরও বেশি মজা হয়। কনডেন্স মিল্ক অ্যাড করার পরে আবারও ভালো মতো বিট করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ক্রিম চিজগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো মতো বিট করে সব মিক্স করে নেব। মনে রাখবেন, ক্রিম চিজ দেওয়ার পরে একটু সময় নিয়ে এটাকে বিট করতে হবে, যেন এটা ভালো মতো মিশে যায়। এখানে আমার পুডিংয়ের ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এই পুডিংয়ের ব্যাটারটা অনেকটা ঘন এবং স্মুথ হয়। ব্যাটারটা কতটা ঘন আমি এই চামচে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপরে ব্যাটারটাকে একপাশে রেখে আমি ক্যারামেল তৈরি করে নেব। এর জন্য আমি নিয়েছি আমার কেক বানানোর মোল্ড। এর মধ্যে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এই মোল্ডটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দেব ক্যারামেল তৈরির জন্য। তবে মনে রাখতে হবে ক্যারামেলটা কিন্তু একদম লো ফ্লেমে করতে হবে। চুলার ফ্লেম যদি হাই হয় তবে ক্যারামেলটা পুড়ে যাবার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু পুডিংটা একেবারেই মজা লাগবে না। সো আমার ক্যারামেল তৈরি হয়ে গেছে, আমি এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নেব। আমি আবার হাত দিয়ে চেক করতে গিয়েছিলাম ক্যারামেলটা ঠান্ডা হয়েছে কিনা। ক্যারামেলটা তখনও পুরোপুরি ঠান্ডা হয়েছিল না। এরপরে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা করে নিয়েছি। এরপর সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এরপর ঘড়ি ধরে আমরা পুডিংটাকে 30 মিনিটের জন্য স্টিম করে নেব। 30 মিনিট পরে আমার পুডিংটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি হাত দিয়ে আবার একটু চেক করে নিচ্ছিলাম এটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। এরপরে পুডিংটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, আমি এটাকে সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। সচরাচর আমরা যেসব পুডিং বানিয়ে থাকি এবং খেয়ে থাকি, সেই পুডিং থেকে কিন্তু এটার টেস্ট অনেক আলাদা, তবে অনেক বেশি মজার। আপনারা একবার হলেও বাসায় এই পুডিংটা ট্রাই করে দেখবেন, এটা অসম্ভব মজার একটা পুডিং। আমি পুডিংটার একপাশে কেটে দেখিয়ে দিচ্ছি এটা ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।